মর্নিং, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও। তো সকালে উঠিয়ে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছ। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজকর্ম আছে। আর বর্ষার দিন আসলে তো উঠোনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এই যে দেখো, গুড্ডুর জন্য গলা ভাত করা হয়েছে। এই গলা ভাতগুলো দেওয়া হবে গোলার সকাল 8টার মতো বাজে প্রায়। আর এই পিছিয়ে দেখো, মোছামুছি কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে মোর। এই যে মাও ওই পিছিয়ে ধান সিদ্ধ করে দিচ্ছে। এই যে ধানের মতো ভিজা হয়েছে ধান, তো ওগুলো সিদ্ধ করে দিচ্ছে। রান্নাঘরটা মোছা বাকি আছে। ওই যে দেখো, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর গুড্ডু খাবার টাবার খোয়া, তারপরে কিছু কাপড় আছে ধুয়ে টিয়ে গা ধুয়ে ফেলেন। গা ধুয়ে আর পুজো দেওয়া খাবে। আজ বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মীবার। গুড্ডুর তো খাওয়া দাওয়া শেষ। এলাম আমার খাওয়া দিচ্ছি। তোমার দাদা অবশ্য আগত চা খাচ্ছি একবার। দুধ চা করা হয়েছিল সকালে, আর লাল চা করে, লাল চা দিয়ে এই যে এগুলো খাওয়া দিচ্ছি। তারপরে তো অনেক কাজ আছে আরও। আর ওই যে গামলাতে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রাখা হয়েছে। আর কলে পরে তো অনেকগুলো বাসন রাখা হচ্ছে, পরিষ্কার করে যে কাপড়গুলো। ভাত রান্না করা হয়ে গেছে। এই যে দেখো, আলাদা করে নামিয়ে রাখা হয়েছে। আর তোমার দাদা নিয়ে যাচ্ছে মাংস। এই যে বেশি ডাল রান্না করা হওয়া দিচ্ছে। বেশি ডাল করে হওয়া দিচ্ছে। এই যে করা হবে মুসুর ডাল পাতলা করিয়া, আর মাংসগুলো কষা কষা করিম। ব্যাস, আর কিছু রান্না করিম না, যা করে রাতে করিম। দেখতে থাকো ভিডিওটা। আর মাও বেশি তাড়াতাড়িগুলো বের করে দিছে। এই যে মাংসগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম, ম্যারিনেট করে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে। কেন আমার নাকাশ দেখছিস কেমন? দেখি কায় পায়ের জ্বলো না ডোমা। মুরগির যুদ্ধে ডাকছে দুজনের। যাই হোক, এবার লবণ চলে গেছে। হলুদ দিয়ে দিম। হলুদ নাই, অন্য ঢালি নেবে আর কৌটে থেকে। তারপরে দিম সরষের তেল। এই যে ব্যাস, এবার সেরকম মাখা চাখা। এই যে আমাকে রান্না করলে কিন্তু খাইতে খুব টেস্ট হয়। এগুলো রেস্টে রাখি দিই মেলা, ডালটা হওয়া পর্যন্ত এগুলো রেস্টে থাকবে। তারপর মাংস রান্নার চলে যাব। আর এই যে দেখো, ডাল কিন্তু হওয়া দিকে প্রায়। মুসুর ডাল সিদ্ধ হতে যদিও বেশিক্ষণ সময় লাগে না। মাংসের জন্য আলু পেঁয়াজ টিয়াজ সব কাটে নিলাম। আর রসুন আর আদা ছিল বাকি আছে, ওটা পরে করে নিই মেলা, কোনো ব্যাপার না। আলুগুলো মাংসের সাথে গ্রেট করে মানে দিয়ে দিই আর কি, যাতে ভালো করে আলুগুলো কষে। আর এই যে বন্ধুগুলো দেখো, ডালটা কিন্তু সোমবার দেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলো রান্না করা হবে। তো এই দেখো, কড়াইটা তেল দিলুম গরম হওয়ার জন্য। সামান্য পরিমাণে তেল দিলাম, কারণ মাংসগুলো তো দেখলে না এখন তেল দিলাম, তো এরা বেশি তেল দিম না, এমনি যেহেতু গরম। আরও চর্বি পিস আছে অনেকগুলো। এবার তেজপাতা দিম ফোড়ন, কয়েকটা জিরা সামান্য পরিমাণে, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজাভাজি করে নেওয়া।
লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিই মাংসগুলো, এই যে মাংস কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কড়াই লাগে দিচ্ছে, মশলায় বেশি করা হয়েছে, তোমার করা গেছে মশলা আনিস, যেহেতু মশলার পাটাটা ঘরো এই জন্য রেগুলার বেশি যে মশলাগুলো ইউজ করা এগুলোই, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, আর এটা তো সন্ধ্যা হয়ে গেছে। আর চপ্পলগুলো মানে ছিঁড়ে গেছিলো, তো তোমার দাদা নতুন হাওয়াই চপ্পল আনি একজোড়া, যে ডিজাইনটা এই যেমন, দেখো হয় কি না হয়। তো ফিট হয়েছে। আর গুড্ডু দেখো চকলেট খাওয়া দিচ্ছে, চকলেট খায় না, মানে এমনি খেলার জন্য দেওয়া হয়েছে। চকলেট টকলেট কমই দেওয়া হয়, কারণ দাঁতের যদি পোকা লাগে